কদরের রাতে তাহাজ্জুদের নামাজটা আমরা সকলেই পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, আমাকে অনেক মায়েরা বোনেরাও শুনবেন। অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পরিপূর্ণ পারি না। আমাদের অনেকের প্রবলেম আমরা ফেস করি। আমরা যারা কোরআন পড়তে পারি আমরা চেষ্টা করব পরিপূর্ণ রাত্রি জাগরণ করার পাশাপাশি তাহাজ্জুদের পাশাপাশি আমরা as much as we can we have to recite the Quran যতটুকু পারা যায়। হতে পারে 1 পারা, হতে পারে 10 পৃষ্ঠা, হতে পারে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরাতুল কাহফ, যে সূরাগুলো আমরা পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, এই রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এটি এমন একটি রাত যেই রাতে কোরআনটাকে নাজিল করেছে একজন, বলেন সবাই তিনি কে? অতএব এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার। 5 নাম্বার আমলটা হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি জিকির করব। জিকির গুলো কি কি হতে পারে? হাদিসে আল্লাহর হাবিব 4টা জিকিরকে সাজেস্ট করেছেন। বলেন সবাই কয়টা জিকির? আরো জোরে কয়টা? 1 নাম্বার পড়েন সবাই সুবহানাল্লাহ। আবারও বলছি, শবে কদরের এই বরকতপূর্ণ রাতে আমরা 4টা জিকির বেশি বেশি পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি তোমার মনের প্রশান্তি খুঁজে পাও না? তুমি কি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পাও না? শোনো, আত্মার প্রশান্তি, মনের প্রশান্তি টাকার মাঝে পাওয়া যায় না, এটা বাড়ির মাঝে পাওয়া যায় না, এটা গাড়ির মাঝে পাওয়া যায় না, এটা নারীর মাঝে পাওয়া যায় না। বরং তুমি যদি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পেতে চাও, তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও, আত্মার একটা প্রশান্তি পেতে চাও, অলওয়েজ তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো। যেই বান্দা আমার জিকির করবে, আমি আল্লাহ তার হৃদয়টাকে পরিপূর্ণ শান্ত করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য এই রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব। সর্বশেষ একটি আমল বলে আমি শেষ করতে চাই। সর্বশেষ 6 নাম্বার আমল আমরা এই রাতে বেশি বেশি পড়ব ইস্তিগফার। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আওয়াজটা একটু আস্তে হলো, আমরা দিল থেকে আরেকবার পড়া ট্রাই করি। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটি ছোট্ট ইস্তিগফার শিখাই দেই। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। It means, Allah, I seek your forgiveness. I have committed huge mistakes in my life. You are the most gracious, you are the most kindful Lord. Oh Allah, please forgive me. Astaghfirullah. I seek your forgiveness. Allah, আমাকে তুমি মাফ করে দাও। এটার ফায়দা কি হবে? একটা আয়াত বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, ও মাই worshipper, oh my servant, doesn't matter whether they're Muslim or non-Muslim, Allah সবাইকে একটা আয়াতে নিয়ে আসছেন, একটা শব্দে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ কি বলছেন? যতই তুমি অন্যায় করো না কেন, if you have committed huge sins in your life, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope and never be frustrated, হতাশ হয়ে যেও না। Never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুহাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমার অন্যায় হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। If you seek the forgiveness at the same time, I will forgive all the sins in your life. আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে তওবা করবি, তুই আমাকে স্মরণ করে ডাক দিবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত পাপকে মুছে তোকে একদম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে পড়েন সবাই সুবহানাল্লাহ। এইজন্য আমরা চেষ্টা করব রাত জাগরণ করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির করার জন্য, ইস্তিগফার পাঠ করার জন্য, এবং অ্যাবভ অল সর্বোপরি আমরা চেষ্টা করব ইশা এবং ফজর অবশ্যই আমরা জামাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে। সবাই পড়না আমিন।